শহীদের রক্তের চাঁদের গানো প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্নেহভাজন জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে যাদের উদ্দেশ্যে এই মহান আয়োজন, চারটি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রিয় প্রতিনিধিবৃন্দ, আমি মহান রবের দরবারে প্রথমে যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য সার্বিক কল্যাণের দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্বাস্থ্যের সাথে নৈতিক দায়িত্ববোধে জাগ্রত হয়ে কল্পিত দায়িত্বটুকু তারা পালন করতে পারে, সেই তাফসীর যেন মহান আল্লাহ তাদেরকে দান করেন, সেই দোয়া করছি। এই ছাত্র সংসদ নির্বাচনগুলো দীর্ঘদিন করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে নির্বাচনের হালকা একটা ঝলক দেখেছিল 19 সালে। বাকিগুলোর অবস্থা ছাত্র সংসদ যেন তামাদি হয়ে পড়েছিল, অপ্রাসঙ্গিক। কখন এটা হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা জানতেন না। শুধু ছাত্র সংসদ কেন, সারা দেশটাকে এমন করে ফেলা হয়েছিল, যার কারণে এই ছাত্র সংসদ নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজের মধ্যে জেগে ওঠে এবং তারা আওয়াজ করে। বাধা ছিল, সব বাধা বাড়িয়ে 4টি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ্র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য, কারণ অংশগ্রহণ করাটাই একটা বীরত্ব। লড়াই করে যে বীর, সেই নির্বাচনের বিরুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি। তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা। আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বলছি না, আমি দেশের একটা নাগরিক হিসেবে বলছি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই দেখি, সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে, সেই পাওনাটুকু তারা দেবেন, এটা আমরা আশা করি। কি হবে এই ক্যাম্পাস? আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে। সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই, সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই, এখানে পরিবর্তন পাওয়া যাবে, নতুন বাংলাদেশের মানচিত্র দেখা যাবে। কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোন কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্বশীল হবে, বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথী। এই স্বপ্নকে ধারণা করতে হবে, আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আমাকে লোকেরা আরো জিজ্ঞেস করে আগামী বাংলাদেশটা কেমন হবে, আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করে, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী। কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বে পাহাড় নয়, পর্বত আপনারা ডিঙাতে পারবেন ইনশাআল্লাহ। আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামী বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। আমি বাড়তি 3টা জিনিস আশা করবো, ভেরি স্পেসিফিক। নাম্বার 1, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য
ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ। এর সাথে অভ্যাস শুধু বই খাতা মেলে পড়বো আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখবো, বিষয়টা তা না। বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্র। আফসোস এখন গবেষণা উঠে গেছে, যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই। আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন। এটি হোক তাদের 1 নম্বর প্রায়োরিটি।